জাবর কাটছেন না চুইংগাম চাবাচ্ছেন? না, পুরাতন স্মৃতি। সেই 2007-08 দিকে বাংলা লিংকের এই জিঙ্গেল শুনে আমরা টিভির ভলিউম বাড়িয়ে দিতাম, যে যেখানে আছি নাচতে শুরু করতাম। পথে ঘাটে মাঠে বাংলা লিংকের বেঙ্গল টাইগারের ছাপ্পাওয়ালা লোগো দেখতে পেতাম। তারপর অনেকদিন হলো তাদের কোনো খোঁজ খবর নাই। ব্যাক টু 2025 বেঙ্গল টাইগারের ছাপ্পাওয়ালা লোগো হয়ে গেল এটা। এখন অনেকের মনে প্রশ্ন, এটা আপগ্রেড না ডাউনফল? অনেকের অনেক মত। ইভেন গত 2 দিন নিউজফিড কমলা কালার অ্যান্ড সিম্পলিফিকেশনের দখলে ছিল। লোকাল ব্র্যান্ডগুলো এই লোগোর নিজস্ব ভার্সন তৈরি করছিল। তাতে হচ্ছেটা কি জানেন? বাংলা লিংকের ফাও মার্কেটিং হয়ে যাচ্ছে, যেটা করতে তাদের কোটি টাকার উপরে খরচ হতো। এখন এই ঘটনা নতুন নয়। বাংলাদেশের টেলিকম ব্র্যান্ডগুলো এর আগেও রিব্র্যান্ডিং করেছিল, লোগো পরিবর্তন করেছিল এবং সেগুলো অনেক ক্ষেত্রেই সফল। আবার ব্যর্থতার গল্পও আছে। যেমন 2011 সালে স্টারবাকস তাদের 19 বছরের পুরাতন লোগো থেকে স্টারবাকস এবং কফি শব্দ দুটো তুলে নেয়, কিন্তু এর সাথে পাবলিক ইমোশনালি কানেক্ট করতে পারেনি, ফলে একটা মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়। আবার আমেরিকান ক্লোথিং ব্র্যান্ড গ্যাপ 2009 সালে তাদের পুরাতন লোগো বদলে 7 দিনেরও কম সময় টিকতে পেরেছিল। এখন কথা হলো বাংলা লিংক টিকতে পারে কিনা। লোগোর সাথে সাথে তারা যদি তাদের সার্ভিস আপডেট না করে, তাহলে ব্যাপারটা পুরোটাই বাবল গাম ইফেক্টের মতন হয়ে যাবে। মানে লোগো বদলিয়ে টক অফ দ্য টাউন হয়ে বাবল ফোলাতে না ফোলাতেই ঠুস করে ফেটে যাবে।